নমস্কার, শুভ সকালের শুভেচ্ছা জানাই সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। ঘরে বাইরের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে বাইরের ওয়েদারটা বেশ সুন্দর। সেই কারণে ক্যামেরা হাতে সকাল সকাল চলে এসেছি বারান্দায়। শীতকালে যেমন কুয়াশা পড়ে, আজকেও কিন্তু দেখছি ওইরকমই কুয়াশা পড়ছে। আর ওয়েদারটাও কিন্তু বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা। এদিকে রোদ্দুরও উঠেছে, আবার দেখছি পুরো আকাশটা কুয়াশায় ঢেকে আছে। গ্রীষ্মকালে সাধারণত এরকম দেখা যায় না। তো যাই হোক, এদিকে তো চা বানিয়ে চলে গেছিলাম বারান্দায় আপনাদেরকে দেখানোর জন্য বাইরের ওয়েদারটা। তো আমার জন্য হয়েছে প্রত্যেক দিনের মতো লিকার চা, আর বড়মশাইয়ের জন্য হয়েছে দুধ চা, সাথে আছে মায়ের হাতের বানানো নিমকি। বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, মা দিয়েছিল। চলুন চাটা খেয়ে নিই। আর এদিকে তো রান্না বসিয়েছি। এখানে হচ্ছে ঝিঙে দিয়ে মুগ ডাল, আর যেসব রান্নাগুলো আছে সেগুলো চলুন একে একে সেরে নিই। বরমশাই যাবে অফিসে, এখন তো মেয়ের ছুটি। এদিকে পটল, আলু, একটুখানি বেগুন ভাজা বানানোর জন্য সব রেডি করে রেখেছি। ভাজাগুলো আগে ভেজে নিই, আর একটা মিক্স তরকারি বানিয়ে নেব। কুমড়ো, বেগুন, একটুখানি বরবটি, আলু দিয়ে, আর হবে আমের চাটনি। এই হচ্ছে আজকে বৃহস্পতিবারের রান্নাবান্না। রান্নাবান্না আমার প্রায় শেষের দিকে, চাটনিটা তো হয়ে গেল। আর ব্রেকফাস্টের জন্য বানিয়ে নেব একটুখানি রুটি। তরকারি তো বানানো হয়ে গেছে, সেই তরকারি দিয়েই মেয়েকে দেবো রুটি। আর বড়মশাই তো ভাত খেয়ে যাবে, তো দুজনকে খাবারটা দিয়ে দিই। তারপরে আমি স্নান সেরে পুজোটা করতে হবে, যেহেতু বৃহস্পতিবার। তো মেয়ের স্কুল তো এখনও খোলেনি, মেয়ে বাড়িতেই আছে, সে কারণে প্রত্যেক দিনই কিছু না কিছু তো টিফিন বানাতেই হয়। তো আজকে ভাবলাম রুটি বানিয়ে নিই, বৃহস্পতিবার। তো চলুন, রুটিগুলো তো আমার বানানো হয়ে গেল, মেয়েকেও দিয়ে দিই খেতে। একে একে কাজগুলো গুছিয়ে নিই। গরম গরম রুটিগুলো হয়ে গেল, তো ভাবলাম মেয়েকে ব্রেকফাস্টটা দিয়েই দিই, তারপরে আমি আমার কাজগুলো সারবো। তো দিয়ে দিচ্ছি রুটি, তরকারি, আর সাথে একটা মিষ্টি। মিষ্টি খেতে তো প্রচণ্ডই ভালোবাসে, ওর বাবার মতো। তো যাই হোক, সে কারণে রসগোল্লা ছিল, তো দিয়ে দিয়েছি। ও খেতে থাকুক, আর আমি ততক্ষণ আমার কাজগুলো গুছিয়ে নিই। লিচু নিয়ে এসেছে, কিন্তু লিচুগুলো বড্ড ছোট ছোট। এখন অত ভালো লিচু বাজারে আসেনি, তা সত্ত্বেও বাজারে প্রথম দেখতে পেয়েছে, নিয়ে এসেছে। সিজনের প্রথম ফল তো, ওই জন্য ঠিক অতটা ভালো নয়। লিচুগুলো বড্ড ছোট ছোট, কিন্তু খেয়ে দেখি টক না মিষ্টি। খুব ভালো নয়, মোটামুটি। কিন্তু লিচুটা খেতে আমার বেশ ভালো লাগে, সেই কারণে টক হোক বা মিষ্টি আমার বেশ ভালোই লাগে। বেশ কয়েকটা দিন তো ছুটিতে ছিলাম, বাড়ি আসার পর সেই একই ডিউটি আবারও শুরু হয়ে গেছে। মেয়েকে টিউশনে নিয়ে যাওয়া, স্কুলে নিয়ে যাওয়া, যদিও এখনও স্কুলটা শুরু হয়নি। স্কুল শুরু হলে তখন তো আবার সেখানেও যেতে হবে। যাই হোক, মেয়েকে দিয়ে আস্তে আস্তে দেখি একটা ট্রেন বেরিয়ে গেল। আমি আর দৌড়োদৌড়ি করে ট্রেনটা ধরলাম না, কারণ এই টাইমে প্রচুর ট্রেন, আর সে তো বাড়িই যাব, অত তাড়াহুড়োর দরকার নেই। বাড়ি ফেরার পথে ভাবলাম একটুখানি ফুচকা খেয়ে নিই, তো সেই কারণে দাঁড়িয়ে পড়েছি এখন ফুচকা খাওয়ার জন্য। যেহেতু বৈশাখ মাস পড়ে গেছে, কালবৈশাখী তো হচ্ছে প্রত্যেক দিন, আর সেই কারণে ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর। খুব গরম নেই, মাঝে কয়েকটা দিন গরম পড়েছিল বটে, তবে এখন প্রায় প্রত্যেক দিনই বিকেল হলেই বৃষ্টি আসছে, আর সেই কারণে কিন্তু সারা রাত্রিটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকছে। ওয়েদারটা বেশ ভালোই লাগছে। এখনও তো মেঘ এসেছে, গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর এইদিকে সন্ধেও হয়ে গেছে, সন্ধেটা দিয়ে নিই। এই মেঘ আসা মানেই তো ঝড় উঠবে, তখন কারেন্টটাও কেটে দেবে, অন্ধকারে তখন কাজ করা মুশকিল হয়ে যাবে। সন্ধে টন্ধে দিয়ে আবার ডিনারটাও তাড়াতাড়ি করে বানিয়ে নেব। ঘড়িতে এখন হয়ে গেছে 10টা 15, মেয়ে তো এই সবে মাত্র টিউশন থেকে আসলো। চলুন ডিনারটা সেরে নিই, অনেক রাত্রির হয়ে গেল। ফেরার পথে আবার নিয়ে এসেছে দুইজনের জন্য দুটো আইসক্রিম। বরমশাই তো আইসক্রিম খায় না, সে কারণে ওর জন্য আনেনি। আগে ডিনারটা করে নিই, আইসক্রিমগুলো পরে খাওয়া হবে। তো চলুন আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে।